নেপালের অশান্তির জেরে দুর্গাপূজার মুখে ব্যবসায় বড় ধাক্কা শিলিগুড়ির বাজারে। সারাদিন বর্নিবারটা হয় না, সন্ধ্যার সময় দুটো আইটেম বিক্রি করে বাড়িতে গেলে কি করে দোকানের খরচা উঠবে, কি করে মহাজনের টাকা হবে। নেপালের নাগরিকেরা শিলিগুড়িতে না আসায় লোকসানে ব্যবসায়ীরা। এবার ওই গন্ডগোলের জন্য ওরা একটু আসা বন্ধ হয়ে গেছে, আমাদের একটু প্রভাব পড়ছে। তাড়াতাড়ি স্বাভাবিক হোক নেপাল, এখন সেই আশায় দিন গুনছেন শিলিগুড়ির ব্যবসায়ীরা। আমরা তো চাই যে ভালো হোক, সুস্থ হোক, সবাই আসুক। প্রতি বছর দুর্গাপুজোর আগে নেপাল থেকে প্রচুর নাগরিক ভারতের শিলিগুড়ির বিধান মার্কেট, শেটস্ট্রিলার মার্কেট ও হংকং মার্কেট থেকে বাজার করেন। মূলত শিলিগুড়ি থেকে ভারতীয় ডিজাইনের শাড়ি, রকমারি পোশাক এবং বিছানার চাদর ক্রয় করে নিয়ে যান নেপালের নাগরিকেরা। তবে চলতি মাসে নেপালে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে হিমালয় রাষ্ট্র। নেপালের এই অগ্নিগর্ভ পরিস্থিতির পর ভারত নেপাল সীমান্তে কড়াকড়ি করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বর্তমানে অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া নেপালের নাগরিকেরা ভারতে প্রবেশ করছেন না। আর এতেই পুজোর মুখে রীতিমতো মাথায় হাত শিলিগুড়ির ব্যবসায়ীদের। ভালোই ক্ষতি হচ্ছে, আসছে না তো, নেপালি কাস্টমার কোনো আসছে না। বর্ডারও তো বন্ধ, পুজোর সময় অনেক কাস্টমার আসে, এখন পর্যন্ত তো আসে। আশা তো প্রত্যেক বিজনেসম্যানই থাকে, পুজোর সময় বেচা কিনা হবে, কিন্তু এইবার না নেপাল না বাংলাদেশ সবই তো বন্ধ। প্রভাব কিছুটা পড়ছে, হ্যাঁ, মানে একটু ক্ষতি হচ্ছেই। ধরেন এখন তো পূজার আগে তো নেপালে বিভিন্ন ধরনের কাস্টমার আমরা পেতাম, কিন্তু সেই কাস্টমারগুলো তো আমরা পাচ্ছি না। তার জন্য তো কিছুটা প্রভাব পড়ছেই। আমরা তো চাই যে ভালো হোক, সুস্থ হোক, সবাই আসুক। লাভের আশার প্রতিবারের মতো এবারও শিলিগুড়ির ব্যবসায়ীরা পুজোয় একটা ভালো বিপুল পরিমাণ পসরা সাজিয়ে দোকানে বসেছেন। নেপালবাসী না আসায় একটা বড় লোকসানের শিকার হবে বলে মনে করছেন বিধান মার্কেটের ব্যবসায়ীরা। নেপালের লোকের কাছে মোটামুটি আমাদের ভালোই হতো ব্যবসা, এবার ওই গন্ডগোলের জন্য ওরা একটু আসা বন্ধ হয়ে গেছে, আমাদের একটু প্রভাব পড়ছে। আর আমরা চাই যেন তাড়াতাড়ি খুলে যায়, আমাদের হাতে আর বেশি দিন টাইম নাই, 10 দিনের মতন আছে। যদি ওরা ভালো মতন আসা যাওয়া করে, সবার সঙ্গে মিশে যায়, তাহলে ওইটাই চাই যে ওইটাই ভালো হোক। আমাদের এখান থেকে বেডশিট, শাড়ি, রেডিমেড জামা কাপড় সব যেত, কিন্তু এবছর তা যাচ্ছে না। Prepare to be wow, where business meets brilliance and dreams take flight. A world of wonder awaits, designed to elevate, built to inspire. Get ready for something extraordinary. Ganpati Dwarika Gallery, launching soon. আর এখানেই শেষ নয়, একই ছবি পর্যটকদের জনপ্রিয় শিলিগুড়ি হংকং মার্কেটেরও। এই মার্কেটের ক্রেতাদের একটা বড় অংশ পর্যটক ও নেপালের নাগরিক। চলতি বছর নেপালের নাগরিকেরা না আসায় সারাদিন দুশ্চিন্তায় কাটছে ব্যবসায়ীদের। পুজোর আগে নেপালের প্রচুর লোক আসতো এখানে। এবছর ব্যাপারটা হচ্ছে নেপালে একটা ছোট ঘটনা ঝামেলা হয়ে গেল, সেজন্য নেপাল বর্ডারগুলো পুরো সিল। ওয়েস্ট বেঙ্গলের সাথে যে কটা বর্ডার সবগুলো সিল আছে মোটামুটি। প্রচণ্ড চেকিং হয়ে তারপর 2-4 জন রুগীরা আসছে। তাতে কি করে হবে? এগুলো যারা এমনি লোক আসতো, খুলেআম যখন আসতো, তারা শপিং করতে আসতো। পুজোর সময় একটা শপিংয়ের ব্যাপার ছিল। 15 দিন এই বিশ্বকর্মা পূজার সময় থেকেই শুরু হয়ে যেত শপিংটা। 15-20 দিন ভালো বাজার হতো। এবার ওটার জন্য একটা এফেক্ট পড়েছে। তারপরে আমাদের নতুন এখানে একটা এই অনলাইনে বাজারটাকে পুরো ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, সব সেক্টর অনলাইনের জন্য বসে কাটছে। গার্মেন্টস থেকে আরম্ভ করে আমাদের জুতোর বাজারটা সব কিছুতে অনলাইনে ব্যবসা নষ্ট হয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে আছি আমরা। কিন্তু এখন ব্যবসা যদি এরকমভাবে চলতে থাকে, সারাদিন বর্নিবারটা হয় না, সন্ধ্যার সময় দুটো আইটেম বিক্রি করে বাড়িতে গেলে কি করে দোকানের খরচা উঠবে, কি করে মহাজনের টাকা হবে, এই নিয়ে সবাই খুব চিন্তিত। এমনিতেই বর্তমানে অনলাইন ব্যবস্থা মার্কেটে একটা বড় প্রভাব ফেলেছে। আর তার উপর নেপালের এই পরিস্থিতি কার্যত ব্যবসায়ীদের কাছে এক প্রকার কুঠারাঘাত। তবে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন ব্যবসায়ীরা। অনেকটাই প্রভাব পড়েছে। যেমন ধরুন দুর্গাপূজা তো আর বেশি দিন দেরি নেই, কারণ ব্যবসায়ীরা বিরাট আশা নিয়ে কিন্তু নতুন নতুন মালপত্র তুলে এই সময়টায় তার দোকানকে সাজিয়ে রাখেন
একটা আশা নিয়ে। এবং আপনাদের এমনও আমি বলতে পারি যে অনেক ব্যবসায়ীরাই আছেন যে বউয়ের গয়না বন্ধক রেখে এই সময়টায় মাল তুলে একটা আশা নিয়ে বসে থাকে। ঠিক সেই সময় নেপালে যে একটা পরিস্থিতি হলো, সেই পরিস্থিতির ফলে আমাদের শিলিগুড়ির ব্যবসার খুবই ক্ষতি হয়েছে। এখানে আপনি মনে করতে পারেন সব ওভারঅল মিলিয়ে আমাদের 60% বিজনেস কম আছে। আপনারা বাজারে ঘুরে বেড়াবেন, দেখবেন বাজারে লোক নেই। এই সময় কিন্তু মেলায় যেরকম ভিড় হয় ঠিক সেই রকম আমাদের এই শেঠশিলার মার্কেটে মার্কেটিং হয়, ভিড় থাকে। গতকাল রবিবার ছিল, রবিবারেও কিন্তু সেরকম কিছু ভিড় চোখে পড়েনি। দেখুন, নেপালের বিভিন্ন জায়গার থেকে লোক আসেন। নেপালের মেইন লোক যেটা আসে সেটা হচ্ছে আপনার কাকরভিটা, ধুলাবাড়ি, ইলাম, বীরতামোড়, তারপরে আপনার হচ্ছে ধারান, এইসব জায়গা থেকে আমাদের এখানে কিন্তু রিটেল কাস্টমার আসেন এবং হোলসেল কাস্টমারও আসেন। এখান থেকে আপনার রেডিমেড জামা প্যান্টটাই সবচেয়ে বেশি যায়, বিশেষ করে লেডিসদের আইটেম খুব বেশি চলে। এছাড়াও বিছানার চাদর, এই ধরনের জিনিসগুলো, বা এই শীত আসছে লেডিস চাদর, এইগুলো প্রচণ্ডভাবে বিক্রি হয়। সেটা কিন্তু পুরোপুরি মার খেয়েছে। কতদিন পর্যন্ত এরকম চলবে সেটাও আমরা কেউ কিন্তু বলতে পারি না। একদিকে এটা, আরেকদিকে সিকিমেরও অবস্থা ভালো নেই, রাস্তা যখন তখন বন্ধ হয়ে যাচ্ছে। তার ফলে আমাদের উপরে একটা, সত্যি কথা বলতে আমাদের উপরে একটা বিরাট চাপ এসে গেছে। অলোক দাসের রিপোর্ট, শিলিগুড়ি লাইভ।